গত মাসে হঠাৎ করে বিসিবি পরিচালক আসিফ আকবরের মুখে সাকিব আল হাসানেরকে নিয়ে নানা ধরনের এক ধরনের মন্তব্য ছিল যে সাকিব আল হাসান ফেরত আসছেন, সাকিব আল হাসানকে সাদরে তিনি গ্রহণ করতে চান, যেটা কিন্তু নির্বাচনের আগেও কিন্তু তার মতামত বা পুরো বিসিবি থেকে কিন্তু আসলে এই ধরনের পজিটিভ মন্তব্য কিন্তু ছিল না। তারই ধারাবাহিকতায় সবাই আসলে গণমাধ্যম একদম হইচই ফেলে দিয়েছিল যে সাকিব আল হাসান এই পাকিস্তান সিরিজে তাকে পাওয়া যাবে। এই পাকিস্তান সিরিজ কিছুদিন আগে শেষ হলো, কিন্তু শেষ পর্যন্ত কি হলো, সাকিব আল হাসান পাকিস্তান সিরিজে খেলতে পারলো না। আর খেলতে না পারার কারণ কি, সাকিব আল হাসানকে নিয়ে যে ধরনের কেস ফাইল, এইগুলো সবগুলো সাকিব আল হাসান চায় আগে নিষ্পত্তি হবে, তারপরে তিনি দেশে সেফলি এসে দেশের জন্য ক্রিকেটটা খেলবেন। কিন্তু তার বিরুদ্ধে এত এত বড় বড় মামলা, ইভেন বিসিবি নিজে পর্যন্ত এটার দায়িত্ব নিলেন এবং নিজে কেস ফাইল রেডি করে বিসিবি নিজে ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দেন, এবং ক্রীড়া মন্ত্রণালয় বলেছে তাকে এই ব্যাপারে সাহায্য সহযোগিতা করা হবে। এবং সেহেতু ক্রীড়া মন্ত্রণালয় দেওয়া হলো, এবং ঠিক পাকিস্তান সিরিজের 9 দিন আগে, পাকিস্তান সিরিজের 9 দিন চলে গেল, তারপরে শুরু হলো যে নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে নিউজিল্যান্ড সিরিজে সাকিব আল হাসান ব্যাক করছেন। কিন্তু নিউজিল্যান্ড সিরিজ অক্টোবরের 17 তারিখে, অলমোস্ট এক মাসের মতো গ্যাপে এখনও কিন্তু আসলে কোনো ধরনের অগ্রগতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। অগ্রগতি লক্ষ্য করা না, কারণ 2 দিন আগে আবার সাকিব আল হাসানকে নিয়ে নতুন বিতর্ক। তিনি 1 থেকে 1.5 বছর আগে একটা ডেইলি স্টারকে নিয়ে একটা প্রতিবেদন তিনি দিয়েছিলেন, একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, বলেছিলেন যে তিনি আসলে রাজনীতি করলে আওয়ামী লীগের হয়েই করবেন। এবং তার স্ট্রেট ফরওয়ার্ড বক্তব্য, এবং তিনি তার ক্যারিয়ারের ক্রিকেটেও যেমন স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন, বাস্তব জীবনে খুব স্ট্রেট ফরওয়ার্ড। ওইটা থেকেই কিন্তু আসলে এক ধরনের চাঞ্চল্যকর কথা, এক ধরনের বিব্রতকর অবস্থা যাই বলি, কিন্তু একদম সাকিব আল হাসানকে নিয়ে যে ধরনের অ্যান্টি সিচুয়েশন ক্রিয়েট করা যায় ওইরকম পরিস্থিতি তৈরি হয়েছে। এবং তারপরে সাকিব আল হাসান নিজে কালকে রাতে একটা বিবৃতি দিয়েছেন, যেখানে তিনি পুরোপুরি ক্লিয়ার করেছেন এখন তিনি রাজনীতি নয়, সম্পূর্ণভাবে ক্রিকেটার সাকিব আল হাসান, এবং ক্রিকেটকে নিয়েই তার মনোভাব। আর হ্যাঁ, বলেছেন আগের বক্তব্য যেটা বলেছেন, তার মূল আকাঙ্ক্ষা ছিল যে দেশের মানুষের উন্নতি করা, সেটা যদি যে কোনোভাবেই করা যেতে পারে, রাজনীতি হোক বা রাজনীতির বাইরে হোক। বাট হ্যাঁ, রাজনীতি হলে বাংলাদেশ তার জন্য অনেকটা সুবিধা হয়, কারণ বাংলাদেশ এমন একটা দেশ, বাংলাদেশের প্রতিটা সেক্টর আসলে পলিটিক্স কানেক্টেড। তারই ধারাবাহিকতায় কিন্তু তিনি এই কথাটা বলেছেন এবং তিনি স্পষ্ট করেছিলেন। কিন্তু এখন সরকারের যে অবস্থা, সরকার আসলে এক ধরনের মধ্যপন্থায় রয়েছেন। তিনি আসলে সাকিব আল হাসানকে তাই চাইলে এখন কি দিবেন কি দিবেন না, যেহেতু অনেকটা সময় পেরিয়ে গেছেন, এখন কিন্তু আসলে হওয়া উচিত, একটা মামলার একটা নিষ্পত্তি হওয়া উচিত। কিন্তু এখনও কিন্তু সরকার নিষ্পত্তি করছে না। এখন সরকার আসলে, জনগণ কিন্তু এখন 2টা ভাগে ভাগ হয়ে গেছেন, এক ভাগ সাকিব আল হাসানের পক্ষে, এক ভাগ সাকিব আল হাসানের বিপক্ষে। তো এই যে দেশের এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি, এর এমনি আমাদের ফুয়েল ক্রাইসিস চলতেছে, সমস্ত শপিং মল বলি, যে কোনো বলি, একদম লিমিটেড টাইমের জন্য কিন্তু খোলা, সন্ধ্যা 6টার পর কিন্তু সব কিছু বন্ধ। কিন্তু এই ব্যাপারটা নিয়ে কিন্তু সরকার নিজে একটা তালবেতাল সিচুয়েশনের মধ্যে পড়েছে, এবং তারই জন্য কিন্তু সাকিব আল হাসানের যে দেশে আসার যেই সম্ভাবনাটা, ওইটাও কিন্তু পিছিয়ে পড়েছে। তো সেক্ষেত্রে বলা যায় নিউজিল্যান্ড সিরিজেও হয়তো সাকিব আল হাসানকে পাওয়া হচ্ছে না আমাদের।